Hey, good afternoon guys, welcome back to my channel. I am Shalini. আজকের ব্লগটা আমি বেঙ্গলিতেই স্টার্ট করলাম। স্নান কমপ্লিট হয়ে গেছে, রান্না সবকিছু কমপ্লিট। আজকে যেহেতু স্যাটারডে আর কি মানে ফান্ডের মতন চলছে। আর সকালে একটা বিশাল বড় ব্লান্ডার হলো, লাইফে কোনোদিনও ভাবিনি এইরকম মিস হবে। অনেক বছর পর আমরা একটা প্ল্যান করেছিলাম, তার আগে তো কলকাতায় গেছিলাম, বাট যে মানুষ যেটা প্ল্যান করে সেটা দেখবে কখনো সাকসেসফুল হয় না, ঠিক আমার ক্ষেত্রেও তাই হলো। তো অনেক বেঙ্গলি মুভি এগুলো এদিক ওদিক যাওয়া সেটা অতটা হয়নি, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা তো আমার ভিডিও দেখো, তোমরা জানো। তাও আজকে আমার আর কৌশিকের মানে অ্যাকচুয়ালি আমরা আর্লি মর্নিং শো নিয়েছিলাম, আর এটা সেকেন্ড ডে অ্যানিমেল মুভি। তো দেখার খুব ইচ্ছে ছিল, ও কালকে টিকিট বুকিংও করলো, সব কিছু হলো। আর্লি মর্নিং শো এই জন্যই যাচ্ছিলাম যে মুভিটা অনেক লেন্দি, 3 আওয়ার্স সামথিং। তো আমাকে কৌশিক বললো যে ইভিনিংয়ে গেলে যারাকে কোথায় ইয়ে করবো, প্রবলেম হবে। তার মধ্যে সকালে গেলে কি হবে, যারা ঘুমোবে, তো আমি আর ও দেখে আসবো, ইজিলি বাড়ি চলে আসবো। দেন ততক্ষণে ও উঠে পড়বে, আর মেয়েডও এসে কাজ টাজ করে দেবে, তো কোনো অসুবিধা হবে না। ব্যাস কি হলো জানো, 8টার শো ছিল, আর যখন আমার চোখটা খুলেছে তখন দেখছি 8:20। তো কৌশিককে আমি ডাকলাম, ও উঠতে পারিনি, অবভিয়াসলি লেট নাইট শিফট থাকে, টায়ার্ড ছিল। আর আমিও সারাদিন কালকে অনেক কাজ ছিল, হেকটিক স্কেডিউল গেছে। তো ব্যাস ওই হলো। আর আমি ওর ওপর ভরসা রেখেছিলাম, অ্যালার্মটা মানে আমি আর দিইনি, ও জানি ও উঠে পড়বে। কেউ উঠতে পারলো না, মুভিও গেল, পুরো টাকাটা ওয়েস্ট। মানে ফার্স্ট টাইম এরকম হলো, আর মুভিটাও দেখা হলো না। আর ও তো বলছে আর টিকিটও কাটবে না, হবে না, কারণ যেহেতু টাকাটা ওয়েস্ট হয়ে গেল। মনটা খুব খারাপ। স্টার্টিংটা আজকে ডে স্টার্টিংটাই এইরকমভাবে হলো, লস দিয়ে স্টার্ট হলো, জানি না কি হবে। তো এখন আমি পুজোটা কমপ্লিট করি, তারপরে লাঞ্চে আজকে কি মেনু আছে দেখাচ্ছি। তো পুজো কমপ্লিট হলো, এবার যারা আগে খাবে তারপরে আমরা খাবো। তো দেখো যারা স্নান হয়ে গেছে, যারা কি করছে, যারা সে হাই হাই বলো। কি হলো, শখ হয়ে গেছে। হাই, এই বলো হাই হাই হাই। তো চলো যারা আগে খেয়ে নিই, তারপরে আজকে লাঞ্চ কি আছে দেখাচ্ছি। সো এখন এটা আমি খাচ্ছি, এটা প্রসাদ, কৌশিক কালকে এনেছিল লাড্ডু। তো এখন আমি খেতে বসলাম, আর কৌশিক আজকে পুজো দেবে, তো হট করে বলছে যে আমি আজকে ফিশ খাবো না। ব্যাস হয়ে গেল, এরকম যাই না, হঠাৎ করে ওর মন থেকে এসছে। আর কি করা যাবে, আমি এখন উচ্ছে ভাজা খাবো, মাছটা করা হয়েছে, নাহলে আমিও কিছু খেতে পারবো না। কালকে ওর মানে ভেজ আমি একটু ফ্রাইড রাইস মতন করে দিয়েছিলাম, অফিসেও কিছুটা খেয়েছিল আর কিছুটা খাইনি, তো ওইটাই ও গরম করে নিল, খাচ্ছে। আর আমি প্লেন রাইস নিলাম, আর একটুখানি মাছের ঝোল দিয়ে ওইটুকুই খাবো। ব্যাস চলো এখন খেয়ে নিই। 5টা বাজে, কে বলবে পুরো মানে সন্ধে হয়ে গেছে, এমন অবস্থা, পুরো অন্ধকার অন্ধকার। সব বন্ধ করা হলো, এইদিকে সব গোছানো হচ্ছে, আর এখন জামা কাপড়গুলো মেইন হচ্ছে সব সেট করা। তারা এখানে বসে বসে মোবাইল দেখছে, যারা একদম ফুল উইন্টার ড্রেস পরে বসে আছে, তাই তো জারু? কিছু বলবে না। এই যে এতগুলো জামা কাপড় সব শুকিয়েছে, এইগুলোকে এখন আমি সব সেট করব, করে গুছিয়ে দেন মানে আমার শান্তি। যারা তো এখন কি খাচ্ছ, অরেঞ্জ? হ্যাঁ অরেঞ্জ খাচ্ছ, খুব মিষ্টি তো, মিষ্টি, ওকে আচ্ছা। এটা থামস আপটা দেখানোটা খুব ম্যান্ডেটরি নাকি? ও ওয়াও। সো ফাইনালি ডান, দেখতেই পাচ্ছ সব কমপ্লিট করলাম। এটা একটা মানে হেকটিক ওয়ার্ক, এই শীতকালে স্পেশালি, যে মানে শোকাতে চায় না। আজকে তাও ফাইনালি একটু রোদ উঠেছে অনেকদিন পর। তো মানে সেই যে আমরা কলকাতা থেকে এসছি, সেই যে মেঘলা ওয়েদার রয়েছে স্টিল, মানে কাল পর্যন্ত ওই ছিল।
তো আজকে একটু রোদ উঠেছিল বলে যাই হোক, তাও দুদিন ধরে ধরে শোকাচ্ছে, কিছু ভেজা থাকে সেগুলো এখানে স্ট্যান্ডে দিই। আবার ধরো যেটা দিনেরটা কাঁচা হলো সেটা আবার দিই। কাঁচা ধোয়া তো চলেই, ওরকম ভাবে তো আর জমানো যায় না, জমলে অনেক হয়ে যাবে। তো আমি মানে যখন কাটটা তখনই আমি সব কিছু করে নিই। তো এই এখন র্যাক খালি হলো, আবার ওটা তো দিয়েছি, এবার ওটা কালকে আবার এখানে দিতে হবে, এইভাবেই চলছে। তো এখন একটু রেডি হব, বেরোনোর আছে। তো চলো রেডি হয়ে কথা বলছি। জারার এটা ইভিনিং এর এখন স্ন্যাক্স। এটা কি খাচ্ছ? ম্যাগি। ম্যাগি নয়, ইয়াম্মি নুডলস। ইয়াম্মি নুডলস ম্যাগি। আচ্ছা ম্যাগি, ওকে ফাইন, বাট এটা ম্যাগি নয়। আরে এটা ম্যাগি রে। আচ্ছা ঠিক আছে, খা। তো এখানে দেখতে পাচ্ছ যারা খাচ্ছে, আর আমি একটু রেডি হলাম, কৌশিকের সাথে যাচ্ছি। আস্তে খাও, আস্তে আস্তে, এত তাড়াহুড়োর কি আছে? তোর খাবারটা কেউ খাবে না, তুই খাবি তো খা, আস্তে আস্তে খা। তো আমি এই রেডি হয়ে গেছি, কৌশিক আবার রেডি হচ্ছে। তো একটু বেরোনোর আছে, চট করে বাড়ি আসবো, তো তাড়াতাড়ি করে যাওয়ার আছে। এখন বেরোলাম, আর যারা রয়েছে, আমরা বেশিক্ষণের জন্য যাচ্ছি না, যদিও কয়েকটা টুকটাক জিনিস নেওয়ার আছে। আর আমি একটুখানি দেখবো উইন্টার কি কালেকশন আছে না আছে। তো ব্যাস এই কাছেই যাবো আর আসবো, কারণ মাথায় তো সবসময় দুজনারই টেনশন ঘুরতে থাকে যে ঘরে একটা রয়েছে। আর বাপরে বাপ, এমনি ওই রকম লেভেলের কিছু করবে না, কিন্তু ওই বদমাইশি খুব করে। আর আমি তো মানে মেসি ঘর একদম পছন্দ করি না, সারাক্ষণ আমার এই গোছাতে গোছাতে আর সারাক্ষণ ওর পেছনে থাকতে থাকতে আমি নিজে পাগল হয়ে যাচ্ছি। তো ওই বেরোতে বেরোতে লেট হয়ে গেল, ওকে বলে বেরোনো হলো যে এই এখানে যাবো আর আসবো, এই হচ্ছে ব্যাপার। আমি আর কৌশিক এই বেরোলাম। তোমার কি ঠান্ডা লেগেছে নাকি? হালকা। কম্পারেটিভলি আজকে একটু রাস্তা খালি আছে। অন্যদিন স্যাটারডে মানে ওরে বাপরে এত রাস্তাকে, মানে এইটুকু জায়গা ক্রস করতেই অনেক টাইম লেগে যায়। তো আজকে দেখছি বেশ খালিই আছে, অতটা জ্যাম নেই। বলতে বলতেই দেখো এখানে এমন আমরা জ্যামে ফেসে গেলাম, পুরো এখানেই আমাদের টাইম চলে গেল। দেখতে পাচ্ছ পুরো লাইন দিয়ে জ্যাম। দেখো এই আস্তে আস্তে করে এগোচ্ছে, ঠিক এত বাজে যে ধরো সাপোজ এমার্জেন্সি বেসিস কেউ যদি অ্যাম্বুলেন্সে থাকে, মানে তার হয়তো মানে ইমিডিয়েট এমার্জেন্সি, কোনো ওয়েই নেই, যেতেই পারবে না, এই রকম অবস্থা, মানে সিরিয়াসলি কিচ্ছু বলার নেই। তো এই জুডিও স্টোরে আসলাম, দেখা যাক উইন্টার কি কালেকশন আছে, তো দেখি তারপরে বলছি। আচ্ছা ব্লু এর এটা আমার পছন্দ নেই, এটা সোয়েটারটা একটু ক্রপের মধ্যে, ক্রপটাই বেশি পছন্দ করি। তো বেশ ভালো। এখন ব্লু ব্লু খুঁজছিলাম, তখন আমি একটা দেখেছিলাম, আর এখন একরকম ঠিক আছে। এটা একদম দেখো পিওর মনে হচ্ছে হ্যান্ডমেড, এটা কোনো মেশিন নয়, আমার তো তাই মনে হচ্ছে। আরও কিছু ভ্যারাইটি দেখছি, দেখি ফাইনাল যেটা হবে নিশ্চয়ই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। ফাইনালি উইন্টার শপিং ডান। যা যা আমাদের দুজনের রিকোয়ারমেন্ট ছিল নিলাম, আর পুচকিটা কি জন্য বাদ যাবে, ওর জন্যও নেওয়া হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ ব্যাগ, আর স্যার একটু ইয়ে আছে, আমায় যে পকেট মানি দিয়েছিল ওটার থেকে, এমন ওইটার থেকে আমাকে নেওয়ালো, আমাকে এটার জন্য একটা পয়সা এক্সট্রা পে করে কি, হ্যাঁ তাই তো। তো এখন বাড়ি যাবো। এখন এসছি চা খেতে, মানে কৌশিক চা খাচ্ছে, আমি অনেকদিন ট্রাই করিনি, কোল্ড কফিটা খাবো। আর এর সাথে এই দেখো দেখতে পাচ্ছ ক্রিম রোল নিয়েছি, তো এটা খাবো, এরপরে বাড়ি যাব। তো ততক্ষণ দেখো কেমন এই স্টলটায় এসছি, এটা হচ্ছে সেক্টর 7-এ। এই যে ক্যামেরা শাই অলওয়েজ চলে যাবে এইদিকে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোল্ড কফি নিয়েছি, ঠান্ডাতে দেখবে কোল্ড কফি আরো বেশি ভালো লাগে। এই ফার্স্ট টাইম আমি মানে এই স্টলটার থেকে আমি খাচ্ছি।
আর মানে অনেক দিন ধরে ভাবছিলাম, তো পুজোর টাইমে এত মানে ঠান্ডা লেগেছিল অ্যান্ড অল, তো খাইনি। আজকেও তাই ভাবছিলাম যে চাটা খাবো, তারপরে ও বলছে না গরম খেয়ে তো ঠান্ডা খাবে না, নাহলে ঠান্ডা খাও নাহলে গরম খাও, তো এটাই নিলাম। তো ঘরে আসলাম, এই যে সুন্দরী মহিলা, এটা আমার মহিলা সুন্দরী কন্যা আমার কি করছে, আমার বেবি দুষ্টু দুষ্টু করছে, খালি দুষ্টুমি, তাই তো? দেখো দেখো, সময় এমন হয় বাচ্চাকে সামলাতে সামলাতে না আমার নিজের হালাত খারাপ হয়ে যায়। ঠিক একটু আগে পর্যন্ত আমি ক্যামেরাটা অন করিনি, তাই তোমাদের সাথে ওটা মানে কি বলবো, আমি জাস্ট মুখেই বলছি আর তোমরা নিশ্চয়ই আমার কথায় ট্রাস্ট করবে। এই যে যারা লুকিয়ে যাচ্ছে আমার সাথে দুষ্টুমি করছিল, ওর কিন্ডার জয় চাই, আর এত বেশি কিন্ডার জয় তো খাওয়া ভালো একদমই না। তো মানে যেভাবে হোক ম্যানেজ করলাম, মানে আমার কাছে সবসময় কিছু না কিছু একটা রাখতেই হয় যে অ্যাটলিস্ট বেবিকে হ্যাপি করার জন্য, আর অবভিয়াসলি পেরেন্টসরা মানে বেবি হ্যাপি তো আমরাও খুব খুশ। তো এই যে আমার মাম্মাকে কি দিলাম, মাম্মা কি নিয়ে এসছে, সিল, কিন্ডারের থেকেও ভালো তো মাম্মা? আমার কিন্ডার জয় জয় ও, ওর মাথা ভীষণ গরম হচ্ছে। তোমার মাথা গরম হচ্ছে? আমার কিন্ডার জয় আমার মাথা গরম হচ্ছে, তাই কিন্ডার জয় ওর ভীষণ মানে এখনই চাই, বাট মাম্মা তাও দিয়েছে, এটা কিনে নিয়ে এসছে, ড্যাডি তো জানে না। যাই হোক তো আমি তো ফ্রেশ হয়ে গেছি, দেখছো আধা আধা মনে আমি, ও এমন কাজে যে আমায় ওকে ম্যানেজ করার জন্য যেভাবে হোক আমি চকলেটটা দিলাম। দেখেছো আমার কথাটাই আমাদের দুষ্টু বুড়ি। তো চলো এখন চট করে আমি কিচেনে যাব আর জারার ডিনারটা রেডি করে ওকে দিয়ে দিই, ও খেয়ে নিক, তারপরে কৌশিককে দিয়ে দিই। চলো। হ্যাঁ এগুলো কি, এসব কি হচ্ছে, কি দেখছো তুমি? ও মা, রোমা তাড়াতাড়ি খেয়ে নাও, দুষ্টু বাচ্চার মতন করো না, তুমি গুড গার্ল, এরকম বদমাইশি করে না। যারা কিন্তু খুব বদমাইশি করছে। হ্যাঁ কৌশিক, হ্যাঁ ওকে হস্টেলে পাঠিয়ে দেবো, তাই না? যারা না খেলে কিন্তু হস্টেলে পাঠিয়ে দেবো, তাড়াতাড়ি খাও, ড্যাডি ওয়েট করছে, ডিনার লেট হয়ে যাচ্ছে বাবা, 11টা বেজে গেছে। ওখানে হচ্ছে আর এখানে আমি কৌশিকের জন্য সব ডিনার রেডি করছি, আমিও খাবো। তো ব্যাস সেই, আর হঠাৎ করে দেখছি চেস্টে পেন হচ্ছে। যতটা পারলাম তোমাদের সাথে অ্যাক্টিভিটিটা সারাদিনে যা যা করলাম শেয়ার করলাম। আই হোপ তোমাদের খুব ভালো লেগেছে, তোমরা খুব এনজয় করেছো। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন টেক কেয়ার, বাই বাই, সি ইউ ইন নেক্সট ব্লগ, টাটা, spread love, good night.